ভিউয়ার্স, আমি আর শহরে থাকতেছি না, আমি গ্রামে চলে যাইতেছি। ফাইনালি আমি আমাদের এইখানে আসতে পারছি। এখানে হচ্ছে ভাত ভাত প্রতি প্লেট হচ্ছে 15 টাকা করে রাখছে, আর এখানে হচ্ছে গরুর মাংস। আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, অনেক সুন্দরভাবে খাওয়া দাওয়া করলাম। আমি এখানে গোসল করলাম। আসলে গ্রামে থাকলে অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা ব্যাপার স্যাপার, যেটা শহরে থাকলে বোঝা যায় না, আর শহরের মানুষের এটা বোঝে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটস মি AR আনোয়ার খান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগস। ভিউয়ার্স, আমি আর শহরে থাকতেছি না, আমি গ্রামে চলে যাইতেছি। এই যে দেখেন আমার ব্যাকপ্যাক রেডি, এখানে 2টা ব্যাগ অলরেডি রেডি করে রেখেছি। আর এখন হইতেছে ফাইনালি আমি নিজেও রেডি হয়ে গেছি। এখন প্রায় কত বাজে দেখাই, এই যে দেখেন প্রায় 9টা বাজে, মানে সকাল 9টা বাজে, আর আমি একদম রেডি হয়ে গেছি। তো এখন সংক্ষেপে কিছু কথাবার্তা বলি, এটা আপনারা শুনেন। আজকে থেকে প্রায় 1 বছর 2-3 মাস আগে এই যে এইখানে, মানে আমি অন্য একটা জায়গায় ছিলাম, ওইখান থেকে এই যে শহরে গাজীপুরে আমি আমার পরিবারের এইখানে আসি। অ্যান্ড এইখানে আসার পর আমার পরিবার আমার জন্য যা কিছু লাগে সবকিছু করে দেয় আমাকে। দেন একটা স্টুডিও থেকে শুরু করে সবকিছু করে দেয়। এই যে এখন যে চেয়ারে বসে আছি, এটা আমার স্টুডিও চেয়ার ছিল, মানে চেয়ার ছিল। তারপর হইতেছে তখন আবার আমার লেখাপড়ার অনেক চাপ ছিল, এখানে আবার স্কুলে ভর্তি হয়েছিলাম, এন্ড আরো অনেক কাহিনী হয়েছিল। তারপর আমি লেখাপড়া করতে গেলে ইউটিউবিং করতে পাইতেছিলাম না, এন্ড ইউটিউবিং করতে গেলে লেখাপড়া করতে পাইতেছিলাম না, কিন্তু দুইটাই আমার কাছে অনেক ভালো লাগতেছিল, আমি দুইটাই একসাথে করতেছিলাম, যার ফলস্বরূপ দুইটার থেকে ভালো একটা বেনিফিট পাই নাই। এন্ড আস্তে আস্তে অনেক সময় পার হয়ে গেছে, আরো অনেক কিছু হয়ে গেছে, মাঝেই অনেক পরিবর্তন হয়েছে। যাই হোক, এগুলা এখন বলে লাভ নেই, বা বলারও কি বলতেছি জানি না আসলে। এখন হইতেছে যে নির্দিষ্ট একটা সময় পর পরিবারের সাথে থাকাটা আসলে ঠিক না, যদিও আমার কোনো সমস্যা হয় নাই, আমি ইচ্ছা করে এক জায়গায় যাইতেছি। আর এই যে রুমের ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন না, এটা একটু ইগনোর করেন, কারণ হইতেছে আমি যখন ইউটিউবে ব্যাক করছি তখন বলছি যে আমি বাহিরে ছিলাম, হঠাৎ করে আমাদের এখানে মানে বাসায় চলে আসছি। আমাদের বাসায় আসার পর হইতেছে এই অবস্থা, নতুন করে কোনো কিছু সেট আপ করা হয় নাই, কারণ আমি জানি যে আবার বাহিরে যাব। আমার প্ল্যান ছিল যে কোনো জায়গায়, উত্তরা বা ঢাকার আরো ওই দিক, বা যে কোনো জায়গায় সেটেল হয়ে যাওয়া। দেন আজকে ফাইনালি গ্রামে যাইতেছি। আর গ্রামটা কোথায় সেটা বলি, আমি যাইতেছি শেরপুর, ময়মনসিং। দুইজন ফেমাস ক্রিয়েটর রাজ্জাক এন্ড সঞ্জিদা, ওরা আমার ফ্রেন্ড। আমি ওদের সাথে আমার মানে অনেক আগে থেকে পরিচয়, এন্ড ওনাদের গ্রামের বাসা হচ্ছে শেরপুর, ময়মনসিং। ওইখানে আমি এর আগেও গেছিলাম, এন্ড আমি চাইতেছি ওদের ওইখানে যাব, এন্ড ওদের ওইখানে গিয়ে ওদের সাথে থাকবো, আমার একসাথে ভিডিও করব, আরো অনেক কিছু। যাই হোক ভিউয়ার্স, আসলে আমার মাথা ঠিক নাই, এখন প্রায় সকাল 9টা বাজে। এই যে আমার ব্যাগ রেডি, আমি কি বলতেছি জানি না, চলে যাইতেছি না এই জন্যে। আর আম্মু ভাইয়া বাহিরে, আপু আর আমার ভাতিজি ওই পাশে। এখন হচ্ছে যে আমি সরাসরি হাইওয়েতে যাব, যাওয়ার পর বাসে উঠবো, বাসে ওঠার পর চলে যাব। সো এখন আমার এই শহর থেকে গ্রাম পর্যন্ত জার্নিটা, চলেন একসাথে মানে চলেন। ভিউয়ার্স, বাসায় ইন্ট্রো দেওয়ার পর থেকে আমি কি যাতা বলছি আমি নিজেও জানি না। আর এখন হইতেছে আমি বাসা থেকে হাইওয়েতে চলে আসলাম। এই যে এখন হইতেছে আমি হাইওয়েতে, এখান থেকে হচ্ছে আমি বাসের জন্য অপেক্ষা করতেছি। জাস্ট বাস আসবে, বাস দেখে বাসে উঠে যাব। আর যেহেতু হচ্ছে শেরপুর, ময়মনসিং এদিকে সরাসরি কোনো বাস যায় না, বুঝছেন? ও মানে কাউন্টার নাই, কিন্তু সরাসরি বাস যায় হাইওয়ে থেকে, মানে নিয়মিত বাস যাইতেছে। দেখে দেখে উঠতে হবে, মানে দাম করে তারপরে উঠতে হবে, এইভাবে। তো আমি অপেক্ষা করতেছি, কারণ একটু সকালে আসা লাগতো, বাট সকালে আসতে পারলাম না, একটু লেট হয়ে গেল। আর আমি চেষ্টা করতেছি যাতে একটু সময় লাগলেও মনে করেন যে একটু ভালো একটা বাস পাই। তো এখন বাসে উঠে সরাসরি দেখা হইতেছে। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি ময়মনসিংহ ব্রিজের উপর, আর এখন আমি হচ্ছে বাসে। আর মাঝেই আমার সাথে অনেক অনেক কাহিনী ঘটে যায়, যেটা আমি দেখাইতেও পারিনি, বলতেও পারিনি। তো এখন ঘটনাগুলো যদি বলি, তাহলে হচ্ছে আমি সরাসরি যেখান থেকে ভিডিও করা অফ করে দিয়েছিলাম, মানে আমাদের ওইখানে ঢাকায়, ওইখানে আমি একটা গাড়িতে উঠছিলাম, আর ওই গাড়িটার নাম ছিল সোনার বালা। তো ওই গাড়িটায় ওঠার পর আমি অনেক অন্যরকম একটু ছিলাম, যার কারণে আমি সরাসরি ঘুমায়া যাই। এন্ড ঘুমায় যাওয়ার পর কিছুক্ষণ পর দেখি একজন আমাকে ডাকতেছে। তো
উনি ছিল গাড়ির সুপারভাইজার এবং আমি উঠলাম, উঠে কিছু বুঝতেছিলাম না কারণ আমি মাত্র ঘুম থেকে উঠছি। আর ওই সময় দেখছি যে গাড়ি থেকে সবাই নামতেছে, আমি কিছু বুঝতেছিলাম না। তো উনি বলল যে গাড়ি আর সামনে যাবে না, আর ওই জায়গাটা নাকি ময়মনসিং, এবং ওইখান থেকে আমাকে বলতেছে তুমি অন্য একটা গাড়িতে চলে যাও। আমি কিছু বুঝতেছিলাম না, আমার ব্যাকপ্যাক সবকিছু নামাইয়া দিতেছিল এন্ড গাড়ি থেকে সবাই নামতেছিল। তারপর এক পর্যায়ে উনি আমার সাথে খারাপ কোনো ব্যবহার করে নাই, মানে ওই গাড়ির লোকজন। তবুও আমি তাদের সাথে একটু তর্কের মতো করতেছিলাম, কিন্তু এক পর্যায়ে সামনে দেখি দুইটা হাইওয়ে পুলিশ দাঁড়ায় আছে এবং আমি পুলিশের কাছে যাই। এবং পুলিশের কাছে যাওয়ার পর ওই পুলিশ দুইটা একটু আমার সাথে কথাবার্তা বলে এবং পুলিশগুলোকে আমি ঘটনাগুলো খুলে বলি। দেন তারপর হইতেছে পুলিশগুলো বলে যে তুমি ওই গাড়ির লোকটাকে ডাকো। তারপর আমি ওই সুপারভাইজারকে ডাকি এবং সুপারভাইজার ওইখানে পুলিশের সাথে কিছু কথাবার্তা বলার পর এই যে এখানে এখন যে গাড়িতে আছি এই গাড়িওয়ালা মামাকে জিজ্ঞেস করলাম, উনি সবকিছু আমাকে বললো। তো ঘটনা হয়েছে যে ওই পুলিশগুলো ওই সুপারভাইজারকে কি জানি বলার পর হচ্ছে যে উনি আমাকে একটা অটোতে উঠাইয়া দেয় এবং আমাকে পূর্বের গাড়িতে যে উঠছিলাম ওই গাড়ির ভাড়া থেকে অর্ধেক ভাড়া আমাকে দিয়ে দেয়। তো অটোতে উঠিয়ে দেওয়ার পর অটো নিয়ে আসে আমাকে ময়মনসিংহ ব্রিজের এইখানে। তো এখান থেকে হচ্ছে আমি বর্তমান যে গাড়িটাতে আছি এই গাড়িটাতে উঠি, আর এই গাড়ির নাম হচ্ছে সোনার বাংলা, আর আগের গাড়িটার নাম ছিল সোনার বালা। মাঝেই অনেক কাহিনী ঘটে যেগুলো বললে শেষ হবে না। যাই হোক, বর্তমান আমরা যে গাড়িতে আছি এখান থেকে স্ট্রিট ভিউ দেখতে দেখতে চলেন গন্তব্যে চলে যাই। ভিউয়ার্স, আমি হচ্ছে এইমাত্র অষ্টম তলা বাস টার্মিনালে নামলাম। ময়মনসিংহ থেকে বাসে করে আসার পর বাস ওইখানে দাঁড় করাইছে এই বাস টার্মিনালে। এইখানে দাঁড় করার পর এখানে নামলাম, আর এটা হচ্ছে শেরপুর ক্রসিং। আর এখন এইখান থেকে আমাকে ঝিনাইগাতি উপজেলা যাইতে হবে। দেন এই জন্য আমি একটা অটোতে উঠলাম। আর এই অটো দিয়ে কোন জায়গায় যাই যাইতেছি ভাইয়া? কি বললেন? আচ্ছা, ফরালপাড়। ওইখান থেকে নাকি ঝিনাইগাতি উপজেলার জন্য যাওয়ার জন্য সিএনজি বা দেখি ওইখান থেকে কি পাওয়া যায়, ওইখান থেকে ওইখানে যাবো। আচ্ছা ভিউয়ার্স, ওনারা অটোতে বললো, আমি বুঝতে পারলাম না। আর এইখানে আসার পর এই যে এখন আমি চিনতে পারছি এই জায়গার নাম হচ্ছে খোয়ারপাড়। আর এইখানে আমি এর আগে আর একবার আসছিলাম যখন এইখানে রাজাকদের সাথে ছিলাম। তো এখন হইতেছে এখান থেকে আমাকে ঝিনাইগাতি উপজেলায় যেতে হবে। এন্ড এইখানে বাসেও যাওয়া যায় আবার সিএনজিতেও যাওয়া যায়, কিন্তু ভাড়া কত এটা জানি না। তবে আমার মনে হয় সিএনজিতে একটু ভাড়া বেশি লাগলে সিএনজিতে যাওয়া মানে ভালো হবে, খুব তাড়াতাড়ি যাওয়া যাবে। এখানে অলরেডি অনেক সিএনজি সিরিয়াল, এই যে জাস্ট দেখেন। আর আমার বর্তমানে একটু অনেক ক্ষুধা লাগছে, সকালে খাওয়া দাওয়া করে বের হয়েছে, এ পর্যন্ত খাওয়া হয় নাই। আমার মন ভরার দরকার নাই, আমার জাস্ট পেট ভরার দরকার। এই জন্য আমি চিন্তা করলাম যে এখানে আশেপাশে কোনো একটা নর্মাল হোটেলে রিজনেবল প্রাইসে কোনো খাবার থাকলে খাবো। বাট কিন্তু এইখানে ভাবলাম যে না, সিএনজিতে চলে যাই আগে। আমি আগে ঝিনাইগাতি উপজেলাতে যাই, কারণ ওইখানে গেলে আমার মানে আত্মবিশ্বাস ক্ষমতা একটু অন্যরকম হবে। তো ওইখানে যাই, যাওয়ার পর ওইখানে একটু খাওয়া দাওয়া করবো। ভিউয়ার্স, এরপর আমি একটা লোকাল বাসে উঠলাম, কারণ কিছু করার নাই। আমি চাইছিলাম যে সিএনজিতে করে যাব, সিএনজিতে গেলে তাড়াতাড়ি যাওয়া যেত এন্ড ভাড়া হয়তো একটু বেশি। ভাড়া ব্যাপার না, এইখানেও আমি জাস্ট দেখেন দুইটা সিট নিছি। আর আমি অনেক টায়ার্ড, কারণ অনেক দূর জার্নি করে আসলাম। এখন হইতেছে উপজেলা পরিষদে যাব, যাওয়ার পর হইতেছে ওইখানে গিয়ে আগে ফ্রেশ হইতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, তারপর বাকি যা কাজগুলো করার আছে এগুলো করতে হবে। আর এই লোকাল বাসের নাম মেবি নাজিম লেখা, নাজিম। আর এটা হচ্ছে এই যে নিউ মার্কেট নাকি খোয়ারপাড় থেকে হচ্ছে যে ঝিনাইগাতি উপজেলা পর্যন্ত যাবে। তো এখন আমরা সরাসরি ঝিনাইগাতি উপজেলাতে যাব, তারপর দেখা হইতেছে। ভিউয়ার্স, প্রায় অনেকক্ষণ জার্নি করার পর ফাইনালি আমি আমাদের এইখানে আসতে পারছি। আর এখন হচ্ছে যে আমি ঝিনাইগাতিতে আসছি, এই যে এই বাসে করে আসলাম। তো এখন হচ্ছে যে এই যে এইখানে এদিক দিয়ে আবার আমাকে সামনে যাইতে হবে, 20 টাকার ভাড়া। এইখানে অটোতে উঠলে এখান থেকে 20 টাকার ভাড়া, সামনে যেতে হবে। তো এখন আমি চাইলে সরাসরি অটোতে উঠে যাইতে পারি, আবার একদিক থেকে আমার একটু ক্ষুধা লাগছে, খাওয়া দরকার। তো এখন আমি ভাবতেছি যদি এখন আমি বাসায় যাই তাহলে মানে হঠাৎ করে
অটো থেকে নামে বাসায় নামবো, নামার পর গোসল করা একটা ঝামেলা মানে হয় মনে হয় আর কি। এই জন্য ভাবলাম যেহেতু আসছি আমি একটু খাওয়া দাওয়া করি। তো বেশি কিছু খাবো না, জাস্ট একটু স্ন্যাক্স, যাতে একটু দাঁড়ানো যায় এমন একটা ইয়ে থাকে। তারপর খাওয়া দাওয়া করে হচ্ছে সরাসরি অটোতে চলে যাব। তো এখন আমি একটা নর্মাল হোটেল খুঁজতেছি যেখানে আমি খাইতে পারবো, বসে একটু ফ্রেশ হইতে পারবো। সব থেকে বড় কথা হইতেছে যে আমি অনেক টায়ার্ড, অনেক গাড়ি ভেঙে আসছি, তারপর আরো অনেক ঝামেলা হয়েছে রাস্তায়, এই জন্য অনেকটা টায়ার্ড। আমার কথা হয়তো শুনে বুঝতেছেন আমি ঠিকঠাক ভাবে কথা বলতে পারতেছি না। এন্ড আগে ফ্রেশ হয়ে চলেন। মাত্র একটা হোটেলের ভিতরে আসলাম, আর আসার পর এখানে কোনো রকম ফ্রেশ হইলাম। এন্ড ফ্রেশ হওয়ার পর আমি খাবার অর্ডার করে দিলাম। এখানে হচ্ছে ভাত প্রতি প্লেট হচ্ছে 15 টাকা করে রাখছে। আর এখানে হচ্ছে গরুর মাংস, যেটা হচ্ছে এখানে হাফ প্লেট, আর ফুল প্লেট মেবি 120 টাকা করে। আর এতটুকুই। সকালে যখন আমি বাসা থেকে বেরোইছি তখনও গরুর মাংস খেয়ে বের হওয়া হয়েছে। তারপরে ভিউয়ার্স, রাস্তায় তো কি রকম যে একটা ঝামেলায় পড়ছিলাম আজকে, যেটা হয়তো দেখাইলে বুঝতে পারতেন বা সাথে থাকলে বুঝতে পারতেন, মুখে বললে সারাদিনও বুঝবেন না। অনেক পরিমাণ ক্লান্ত, কোন রকম জাস্ট একটু ফ্রেশ হইলাম। এখন একটু খাবো, খাওয়ার পর জাস্ট একটু রেস্ট নেওয়ার পর একটু ভালো লাগবে, তারপর যাব। তো এখন খাবারটা ট্রাই করা যাক। আমি খাবার খাইতেছি এন্ড বুঝতেছি এই যে এখানে তরকারিটা একদম ঠিকঠাক লাগতেছে, এন্ড মাংসগুলো এই যে এরকম, আর মেবি ভাত একটু আগে, এই জন্য একটু অন্যরকম লাগতেছে। অলমোস্ট সবকিছু ঠিকঠাক আছে। আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, অনেক সুন্দরভাবে খাওয়া দাওয়া করলাম। খাবার কি রকম হয়েছে এটা বলতে পারবো না, কারণ ক্ষুধা পেট, যা পাইছি তাই খাইছি। অনেক সুন্দর হয়েছে। আর এখন খাওয়ার শেষে এইখানে হচ্ছে যে একটা চিনেই তো গেছেন, নামটা আমাদের তো মুখে আসতেছে না, যাই হোক। তো এটা এখন একটু খাই, দেখি, বিসমিল্লাহ। নরম অনেক। আচ্ছা যাই হোক, খাবার খাইলাম, এখন একটু মিষ্টি মুখ করে বিল পে করে এখান থেকে বাইরে বের হবো। এখান থেকে বের হয়ে আমি আমাদের এই যে এইখানে রোডে চলে আসলাম, আর এইখান থেকে অটোতে উঠতে হবে। এখন অটো তোমার মধ্যে যাবে কে? এটাই যাবে? আচ্ছা 1 মিনিট। ভিউয়ার্স, বাসায় আসার পর গোসল করলাম, এন্ড গোসল করে একদম ফ্রেশ হইলাম। আর এখন আমি একদম ফ্রি, তাই ভাবলাম যে ব্লগটা শেষ করে দেই। আর এই যে আমার পিছে দেখতেছেন একটা পুকুর, মূলত এইখানে সবাই গোসল করে, আর আমি এইখানে গোসল করলাম। আসলে গ্রামে থাকলে অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা ব্যাপার স্যাপার, যেটা শহরে থাকলে বোঝা যায় না, আর শহরের মানুষের এটা বোঝে না। আর এই যে এটা হচ্ছে বাসা, বুঝছেন, আমি এই বাসায় থাকবো। আর আমার রুমটা হইতেছে এই যে এই দিক দিয়ে পিছে হচ্ছে আমার রুম, ভিতরেও দেখাবো। বাট যেহেতু আজকে ফার্স্ট আসলাম, আস্তে আস্তে সবকিছুই দেখাবো। আর কালকে ফ্রাইডে, আমি ভাবতেছি এইখানে কালকেও একটা সম্পূর্ণ একটা ব্লগ বানাবো। আর এখন হইতেছে অটো থেকে নেমে সরাসরি বাসায় আসছি। আসার পর রুমটা একটু গুছাইছি, রুমটা গুছা কি সবকিছুই রেডি করা ছিল, জাস্ট ব্যাগ থেকে কাপড় চাপড় বের করে ঠিকঠাক মতো রেখে জাস্ট এইখানে আসলাম আর গোসলটা করলাম। গোসল করে আর দুপুরেতে আমি খেয়েই আসছি, আর এখন বিকেল 4টা বাজে, আর খাওয়ার প্রয়োজন নেই, একদম রাতে খাবো। তো আজকের ব্লগটা এ পর্যন্ত। শহর থেকে গ্রামে আসলাম। আর ভিউয়ার্স, এখন একটা কথা বলি, বিষয়টা একটু অন্যরকম হয়ে যায়, তাও বলি। মানে আমি ইউটিউবে ব্যাক করার পর আপনারা দেখছেন আমি গাজীপুরে ছিলাম, মানে ঢাকায় ছিলাম। আর তখন ইউটিউবে ব্যাক করার আগে কিন্তু আমি এই জায়গাটা, মানে এই জায়গায় যে জায়গায় দাঁড়ায় আছি, এই জায়গায় ছিলাম। এই জায়গা থেকে যখন ওইখানে চলে গেছি, যাওয়ার পর কিন্তু ওইখানে আমার মন একদম টিকতো না। আমার মনটা শুধুমাত্র এই যে এই দিক দিয়ে ঘুরে ঘুরে বেড়াইতো, আর এইদিকেই আমি সবসময় ছিলাম। দেন ওইখানে থাকতে থাকতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, এখন হঠাৎ করে এখানে আসলাম। আর এইখানে আসার পর কেমন জানি একটা লাগতেছে, মানে কেন জানি আমার মনে হইতেছে আমার ওই ভাঙ্গা রুমের ব্যাকগ্রাউন্ড শহরেরটা, ওটাই ওই ঘরের মধ্যে বসে আমি ফোন চাপতেছি, আমি উত্তরার অলিতে গলিতে হাঁটতেছি, বাজার দিয়ে হাঁটতেছি, আমার ফ্রেন্ড শাহিন, ওর সাথে বেড়াইতেছি, মানে এসব মনে হইতেছে আর কি।
এখন 2 দিন পর এখানে থাকবো, এখানে থাকার পর যখন এখানের পরিবেশের সাথে মিশে যাব তখন আস্তে আস্তে এখানেও সবকিছু ঠিক হয়ে যাবে এন্ড মনেই হবে না যে ওইদিকে ছিলাম বা ওইদিকে যাওয়ার কোনো অনুভূতি থাকবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম এন্ড এই ব্লগটা এ পর্যন্ত। আর হ্যাঁ, ব্লগটা অনেক ইন্টারেস্টিং হয়তো। ময়মনসিংহে আমার সাথে এমন একটা ঘটনা ঘটছে যেটা বলার মতো না, তো ভিডিও করে নাই। তো আসতে অনেক পেয়ারা খাইছি, এই জন্যই মূলত ব্লগটা কেমন হয়েছে জানি না। যাই হোক, ব্লগটা এই পর্যন্ত। ব্লগ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করেন। আর এখন থেকে গ্রামের মানে অন্যরকম ব্লগ পাবেন আমার থেকে, এই জন্য সাবস্ক্রাইব করতে হবে। আর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটা ফলো করে দেন। দেখা হবে নতুন ব্লগে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।